আজ মহান আরাফার দিন, আজ হজের বড় দিন। সাবধান, তোমাদের একের জন্য অপরের রক্ত, তার মাল সম্পদ, তার ইজ্জত সম্মান আজকের দিনের মতো, এই হারাম মাসের মতো, এই সম্মানিত নগরীর মতো পবিত্র আমানত। সাবধান, মানুষের আমানত প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেবে। দৈনিক 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, যাকাত আদায় করবে ও তোমাদের নেতার আদেশ মেনে চলবে, তবেই তোমরা জান্নাত লাভ করবে। আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট হবে না। একটি আল্লাহর কিতাব ও অপরটি রাসূলের সুন্নাহ। অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবরদস্তি করে ইসলামের দীক্ষা দেয়া যাবে না। তবে একজন মুসলমানকে অবশ্যই পরিপূর্ণ ইসলামী জিন্দেগি অবলম্বন করে জীবন যাপন করতে হবে। এক্ষেত্রে সুবিধাবাদের কোনো সুযোগ নেই। আবার বললেন, আমি কি তোমাদের নিকট আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি? সকলে বলল, নিশ্চয়ই। হে উপস্থিতগণ, অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে। হয়তো তাদের মধ্যে কেউ এই নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বিদায়। অর্থাৎ কোনো বিধর্মীকে বাড়াবাড়ি বা জোর জবরদস্তি করে ইসলামের দীক্ষা দেয়া যাবে না। তবে একজন মুসলমানকে অবশ্যই পরিপূর্ণ ইসলামী জিন্দেগি অবলম্বন করে জীবন যাপন করতে হবে। এক্ষেত্রে সুবিধাবাদের কোনো সুযোগ নেই। আবার বললেন, আমি কি তোমাদের নিকট আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছি? সকলে বলল, নিশ্চয়ই। হে উপস্থিতগণ, অনুপস্থিতদের নিকট আমার এই পয়গাম পৌঁছে দেবে। হয়তো তাদের মধ্যে কেউ এই নসিহতের উপর তোমাদের চেয়ে বেশি গুরুত্বের সাথে আমল করবে। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বিদায়।